ফিজিক্সে হচ্ছে আজকে আমরা চ্যাপ্টার 5 বা চ্যাপ্টার 5 প্রেসার আর বুয়েন্সির উপর যে চ্যাপ্টারটা ছিল সেটা রিভিউ করব। তো এই চ্যাপ্টারের শুরুতেই আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে প্রেসার জিনিসটা কি, হোয়াট ইজ প্রেসার, হোয়াট ইজ প্রেসার। আচ্ছা, সো প্রেসার আইডিয়াটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল চিন্তা করি। ধরো এইখানে হচ্ছে একটা ওয়াল আছে, ধরো আমি এখানে একটা ওয়াল আঁকি, হচ্ছে একটা ওয়াল, আর এখানে হচ্ছে ধরো একটা মানুষ এখানে দাঁড়ায় আছে। আর সে হচ্ছে একটা হ্যামার দিয়ে বা একটা হাতুড়ি দিয়ে হচ্ছে একটা দেয়ালে মানে বাড়ি দিচ্ছে আর কি। তো তার হাতে হচ্ছে এরকম একটা হ্যামার আছে, ধরো এই হচ্ছে একটা হ্যামার, আমরা একটা হ্যামার ড্র করি। একটা হ্যামার বা হাতুড়ি, আর ধরো এই জায়গায় হচ্ছে একটা এরকম একটা জিনিস রাখা, মানে একটা ধরো সিলিন্ডার টাইপের রাখা আর কি, আচ্ছা একটা সিলিন্ডার রাখা। আমি যেটা ট্রাই করতেছি যে, বা এই মানুষটা যেটা ট্রাই করতেছে সেটা হচ্ছে এই হাতুড়ি দিয়ে ওই দেয়ালটার সামনে একটা সিলিন্ডারকে রেখে ওইটাতে জোরে করতেছে আর কি, হিট করতেছে। আর তখন আমরা কি দেখবো অ্যাকচুয়ালি, মানে ধরো এখানে যদি হাতুড়ি দিয়ে এটাতে ধাক্কা দেওয়া হয়, মানে একটা সিলিন্ডার উপর যদি হিট করা হয়, তখন আমরা কি দেখবো? তখন আমরা দেখবো যে আসলে তেমন কোনো একটা ইম্প্যাক্ট পড়তেছে না। এখানে যদি একটা ওয়াল থাকে, আমরা যদি ধরো এটাকে এইভাবে ড্র করি, এটা হচ্ছে ধরো আমাদের ফ্লোর। তো আমরা যদি একটা হাতুড়ি দিয়ে হচ্ছে একটা বা একটা হ্যামার দিয়ে একটা সিলিন্ডারকে একটা দেয়ালের সামনে রেখে জোরে হিট করি, দেখা যাবে যে দেয়ালটার ভিতরে এই সিলিন্ডারটা কিন্তু এন্টার করবে না আর কি, রাইট? আমরা এটা ডেইলি এক্সপিরিয়েন্স থেকেই বুঝি। আর এটা হচ্ছে একটা ওয়াল আর কি, বা দেয়াল। আর ধরো এখানে আমরা ওই সেম ওয়ালটার উপর, ধরো এই রাইট সাইডে আমরা ওই সেম ওয়ালটার উপর সেম সিনারিওটা আবার একটু অন্যভাবে চিন্তা করবো এবার। ধরো এই হচ্ছে আমাদের সেই ওয়াল, আর এই হচ্ছে ওই মানুষটা, আবার সেম কাজ করতেছে। আর তার হাতে হচ্ছে একটা হ্যামার। তো এটা এরকম দেখতে, ধরো এই হচ্ছে একটা হ্যামার। ওকে, অ্যান্ড এই হ্যামারটা দিয়ে হচ্ছে হিট করা হচ্ছে আর কি। বাট এবার আমরা একটা সিলিন্ডার হিট করার জায়গায় আমরা যেটা করলাম, একটা খুবই চিকন একটা পিনকে হিট করা ট্রাই করতেছি। মানে এখানে একটা খুবই স্মল একটা পিন আছে, পিনটা হচ্ছে এরকম, ধরো হচ্ছে একটা পিন। তো এই ক্ষেত্রে কি হবে তুমি বুঝতে পারতেছো যে যদি আমরা একটা দেয়ালের সামনে একটা পিন রেখে দেন একটা হ্যামার দিয়ে ওইটাকে করি, হিট করি, তখন ডেফিনেটলি হচ্ছে এই পিনটা ওয়ালের ভিতরে ঢুকে যাবে, রাইট? পিনটা হচ্ছে ওয়ালের ভিতরে ঢুকে যাবে, এটা কমন সেন্স। ওকে, বাট এইখানে এটা ঢুকবে না। এখন ধরো আমরা দুই কেজেই এই যে হ্যামার দিয়ে যখন হিট করলাম, আমরা অ্যাজিউম করলাম যে দুই কেজেই হচ্ছে সেম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, মানে আমি এইখানেও যত জোরে হিট করছি এইখানেও তত জোরেই হিট করছি। বাট একবার মানে এইখানের অবজেক্টটা এটার ভিতরে ঢুকে যায় নাই, বাট পিনটা ঠিকই ঢুকে গেছে। তো এই ডিফারেন্সটার রিজনটা কি? ওকে, তো এখানে হচ্ছে মানে ডিফারেন্সটার রিজন হচ্ছে এখানে একটা মানে আমরা যদিও সেম অ্যামাউন্ট অফ প্রেশার, সরি সেম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করতেছি, বাট স্টিল এইখানে এইটা ওয়ালটাকে পেনিট্রেট করে নাই, মানে এটা ভিতরে ঢুকে নাই, বাট এই পিনটা হচ্ছে ওয়ালটাকে পেনিট্রেট করছে। তো এইটা অ্যাকচুয়ালি আমাদের কি মানে ইন্ডিকেট করতেছে? এটা ইন্ডিকেট করতেছে যে সামটাইমস দ্য ভ্যালু অফ দ্য ফোর্স, ইজ নট ইনাফ। মানে আমরা মানে সবসময় যে একটা ফোর্স দিলেই কোনো একটা অবজেক্ট একটা সারফেসের ভিতরে বা একটা ওয়ালের ভিতরে ঢুকবে কিনা, এটা অ্যাকচুয়ালি ফোর্সের উপর ডিপেন্ড করে বলা যায় না, ঠিক আছে? আমরা দেখা যায় যে একটা সিলিন্ডারকে যত জোরে ফোর্স দেই, সেই একই অ্যামাউন্ট অফ ফোর্স যদি একটা পিনের উপরে দেই, তখন দেখা যায় যে ওইটা ওয়ালের ভিতরে ঠিকই ঢুকে যায়, বাট সিলিন্ডারটা ঢুকে না। তো এইটার রিজন হচ্ছে যে সবসময় অ্যাকচুয়ালি ফোর্সের ভ্যালুটাই
মানে সবসময় ফোর্সের ভ্যালুটাই যে ম্যাটার করে ব্যাপারটা এরকম না। তো এখানে অ্যাকচুয়ালি যেটা হয় যে আমাদের শুধু ফোর্সের ভ্যালু জানলেই হয় না, আমাদের আরও একটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে যে আমাদের ফোর্সটা কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে, মানে এটাকে আমরা বলতে পারি যে হাউ দ্য ফোর্স ইজ ডিস্ট্রিবিউটেড, এইটাও আমাদের জানা দরকার। হাউ দ্য ফোর্স ইজ ডিস্ট্রিবিউটেড মানে এখানে যে আমরা বলটা প্রয়োগ করতেছি বা ফোর্সটা দিচ্ছি সেইটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তো এইখানে একটা জিনিস দেখো, ধরো তুমি এইখানে যতটুকু ফোর্স দিচ্ছ সেই সেম অ্যামাউন্ট অফ ফোর্স এইখানেও দিচ্ছ। তো এখন তুমি যদি এইখানে যদি কোনো একটা ফোর্স দাও, তো সেই ফোর্সটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে এই সিলিন্ডারটার সারফেসে ছড়ায় পড়বে আর কি। এখন দেখা যাচ্ছে যে সিলিন্ডারটার সারফেস এরিয়াটা অনেক বড়, বাট আমরা যখন একটা এই নেইলের উপর যখন হ্যামার দিয়ে হিট করতেছি তখন দেখা যায় যে অ্যাকচুয়ালি ফোর্সটা খুব ছোট একটা এরিয়ার উপরে অ্যাপ্লাইড হচ্ছে। সো ফোর্সটা অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড হচ্ছে, মানে ফোর্সটা এইখানে মানে একটা পয়েন্টের উপর কাজ করতেছে আর কি। তো দেখা যায় এইখানে ফোর্সটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, এখানে ফোর্সটা হচ্ছে অনেক বড় একটা এরিয়াতে ছড়ায় গেছে, আর এইখানে ফোর্সটা হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্টে কাজ করতেছে। সো দ্যাটস ওয়াই এইখানে আমাদের এই কেসটাতে হচ্ছে ফোর্স ইজ মোর কনসেন্ট্রেটেড, ফোর্স ইজ মোর কনসেন্ট্রেটেড, আর এই কেসটায় হচ্ছে ফোর্স ইজ লেস কনসেন্ট্রেটেড, ফোর্স ইজ লেস কনসেন্ট্রেটেড। সো এখন ফোর্সটা যেহেতু আমাদের এই যে সিনারিও ওয়ানে লেস কনসেন্ট্রেটেড, দ্যাটস ওয়াই এইটার ইম্প্যাক্ট হচ্ছে কম, এটার ইম্প্যাক্টটা অত বেশি না, ইম্প্যাক্ট হচ্ছে লেস, বা এটার ইফেক্টটা অ্যাকচুয়ালি খুব একটা বেশি না। বাট এইখানে দেখো ফোর্সটা অনেক বেশি কনসেন্ট্রেটেড একটা সিঙ্গেল পয়েন্টে বা একটা ছোট এরিয়ার উপর, সো এইটার ইম্প্যাক্টটা অনেক বেশি, ইম্প্যাক্ট হচ্ছে মোর। ওকে, তো এইখানে ইম্প্যাক্টটা বেশি ক্রিয়েট হচ্ছে। সো দ্যাটস ওয়াই দেখা যায় যে যদিও একটা সিলিন্ডারকে আমরা যদি একটা হ্যামার দিয়ে হিট করি তখন ওইটা একটা ওয়ালের ভিতর এন্টার করবে না, বাট আমরা যদি একটা পিনকে তোমার একটা ওয়ালের সামনে রেখে দেন হ্যামার দিয়ে হিট করি তখন সেটা ঠিকই এন্টার করবে। তো এখানে বলা যায় যে এখানে আমাদের ফোর্সটা হচ্ছে লেস কনসেন্ট্রেটেড অবস্থায় আছে, আর এখানে হচ্ছে ফোর্সটা মোর কনসেন্ট্রেটেড অবস্থায় আছে। তো দ্যাটস ওয়াই এইটার ইম্প্যাক্ট কম হয়েছে আর এটার ইম্প্যাক্টটা বেশি হয়েছে। সো এর জন্য পিনটা ভিতরে ঢুকছে বাট সিলিন্ডারটা ভিতরে ঢুকতে পারেনি। ওকে, আচ্ছা, তো এই কনসেপ্টটাই এখানে এই যে জিনিসটা দেখলাম এইটাকেই যদি আমরা আরও ক্লিয়ারলি বুঝতে চাই বা আরও মানে বেটার ওয়েতে বুঝতে চাই তখন হচ্ছে আমাদের প্রেশারের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করতে হয়। সো আমরা এখন দেখব যে হোয়াট ইজ প্রেশার, প্রেশার বা বাংলায় হচ্ছে চাপ। ওকে, যে প্রেশার জিনিসটা কি। আচ্ছা, তো প্রেশারের আইডিয়াটা বোঝার জন্য আমাদের হচ্ছে ফার্স্টেই প্রেশারের ডেফিনেশনটা দেখতে হবে। তো প্রেশার জিনিসটা হচ্ছে এইভাবে ডিফাইন্ড যে প্রেশারকে হচ্ছে আমরা পি দিয়ে ডিনোট করি, অ্যান্ড পি হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই হচ্ছে কত এরিয়ার উপরে এই ফোর্সটা কাজ করতেছে। ওকে, সো প্রেশার হচ্ছে পি ডিভাইডেড বাই পি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। সো এটা ডেফিনেশনটা হচ্ছে এরকম যে প্রেশার ইজ ডিফাইন্ড অ্যাজ, এখানে লিখি যে প্রেশার ইজ ডিফাইন্ড অ্যাজ defined to be the amount of force per unit area, that is প্রত্যেক 1 মিটার স্কোয়ারে যতটুক ফোর্স কাজ করে সেটাই হচ্ছে আমাদের প্রেশার। সো প্রেশার ইজ ডিফাইন্ড টু বি দ্য অ্যামাউন্ট অফ force per unit এরিয়া। ওকে, সো প্রেশার হচ্ছে ফোর্স পার এরিয়া আর কি, মানে প্রত্যেক এক একক ক্ষেত্রফলে বা 1 মিটার স্কোয়ার এরিয়াতে যতটুক ফোর্স কাজ করে সেটাই হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ প্রেশার। তো এখানে ধরো একটা সারফেস আছে যেটার এরিয়া হচ্ছে সাপোজ এ, সারফেস এরিয়া হচ্ছে এ, অ্যান্ড এইটার উপর একটা ফোর্স কাজ করতেছে, ফোর্সটা হচ্ছে সে এরকম পারপেন্ডিকুলারলি উপর থেকে নিচের দিকে কাজ করতেছে। তো এই ফোর্সটা হচ্ছে সে এফ।
সো তখন আমরা প্রেশারকে বলবো প্রেশার হচ্ছে পার ইউনিট এরিয়াতে, মানে প্রত্যেক ইউনিট এরিয়াতে কতটুক ফোর্স কাজ করে, তো সেটা হচ্ছে F/A। তো এটা কি হচ্ছে আমরা প্রেশার বলতেছি। ওকে, সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো এখানে আমরা দেখলাম যে প্রেশার হচ্ছে ফোর্স পার এরিয়া, মানে প্রত্যেক 1 ইউনিট এরিয়াতে যতটুক ফোর্স কাজ করে। সো এখানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, এই যে ইকুয়েশনটা দেখতেছো P ইজ ইকুয়াল টু হচ্ছে F/A। তো এই ইকুয়েশনটা থেকে বোঝা যায় যে টু ক্রিয়েট এ হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার, মানে আমরা যদি একটা বড় প্রেশার ক্রিয়েট করতে চাই কোনো একটা জায়গায়, টু ক্রিয়েট এ হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার, হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার, আমরা ইদার তোমার একটা খুব বড় ফোর্স অ্যাপ্লাই করতে পারি, মানে ফোর্সটা অনেক বেশি দিতে পারি, বিকজ এটা হচ্ছে নিউমারেটর আছে, ফোর্সটা অনেক হাই দিতে পারি। অথবা একটা অল্টারনেট হচ্ছে যে আমরা একটা স্মল ফোর্স বাট একটা ছোট এরিয়ার উপর অ্যাপ্লাই করতে পারি। তো আমার ফোর্সটা যত বেশি হবে তত প্রেশার বেশি হবে, অ্যান্ড অলসো আমার অ্যাপ্লাই করার যে সারফেসটা বা যেখানে আমরা অ্যাপ্লাই করতেছি ফোর্সটা, সেইখানের এরিয়াটা যত ছোট হবে তত আমার হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার বা বেশি মানের চাপ ক্রিয়েট হবে। তো আমরা এখানে লিখি যে টু ক্রিয়েট এ হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার you can either exert a large force, মানে তুমি ইদার একটা খুব বড় ফোর্স অ্যাপ্লাই করতে পারো, অর তুমি এটাও করতে পারো যে একটা স্মল এরিয়াতে ফোর্সটা দিবা, অর exert a force on a small area. সো বোথ কেসেই হচ্ছে তুমি হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার ক্রিয়েট করতে পারবা, অর হচ্ছে বোথ, মানে তুমি দুইটাই করতে পারো, অর বোথ। ওকে, সো আমরা কোনো একটা জায়গায় যদি প্রেশার ক্রিয়েট করতে চাই অনেক বেশি, তখন ইদার তুমি অনেক জোরে ফোর্স দিবা, অথবা ফোর্সটা একটা ছোট এরিয়ার উপর দিবা, অথবা দুইটাই, যে একটা ছোট এরিয়াতেই অনেক জোরে একটা ফোর্স দিবা। সো তখন অ্যাকচুয়ালি দেখা যাবে যে আমরা খুব বড় একটা প্রেশার ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, সো প্রেশার আইডিয়ার সাথে আমরা একটা জিনিস বুঝতে পারি, মানে প্রেশার এই আইডিয়াটা দিয়ে, যে ধরো এরকম একটা এক্সাম্পল বলি, যে ধরো এখানে হচ্ছে একটা মানুষ আছে, আর এখানে হচ্ছে একটা বেড অফ নেইলস আছে, মানে এখানে একটা বেড আছে যেটাতে হচ্ছে অনেকগুলা নেইলস দেওয়া, মানে অনেকগুলা শার্প নেইলস দেওয়া, থাউজেন্ডস অফ নেইলস, অনেক অনেক পিন লাগানো আছে, এটাই আর কি। সো এখানে আমরা লিখে দিলাম যে এগুলো হচ্ছে থাউজেন্ডস অফ নেইলস। মানে প্রচুর পেরেক এখানে লাগানো আছে। ওকে, আর এখানে ধরো এই সেম জিনিসটাই আমরা যদি এভাবে চিন্তা করি, যে এখানে আরেকটা সিনারিও, যেখানে হচ্ছে ওই মানুষটাই দাঁড়ানো, এরকম, আর এখানে হচ্ছে ওই সেম টাইপের একটা বেড আছে, বাট এইটাতে হচ্ছে মাত্র কয়েকটা নেইল। ওকে, এখানে ধরো আমরা মাত্র কয়েকটা নেইল রাখলাম, ধরো এই 4টা নেইল রাখলাম। সো এখানে দেখলাম যে এখানে হচ্ছে এ ফিউ নেইলস। ওকে, আচ্ছা, এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই দুইটা কেসে এই মানুষটা এই বেডের উপর শুইতে পারবে না। ওকে, মানে এটা হচ্ছে নো ওয়ে, এখানে শুইলেই হচ্ছে ওর বডি ফুটা হয়ে যাবে পুরো। বাট ও যদি এইটার উপর শোয় তখন ওর অ্যাকচুয়ালি কিছুই হবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে মানে ও এটাই ইজিলি শুইতে পারবে, এটাই কোনো প্রবলেমই হবে না। এটা লিখে দিলাম যে আই উইল ট্রাই ইট। ওকে, এটা তুমিও করতে পারবে, কোনো সমস্যাই হবে না। যদি একটা এসব অনেকগুলো নেইলস থাকে তখন তুমি ওইটার উপর শুয়ে পড়লেও অ্যাকচুয়ালি কোনো সমস্যা হবে না, বিকজ
তুমি যখন এটার উপর শুয়ে পড়বা তখন তোমার যে মানে ওয়েটটা সেটা অ্যাকচুয়ালি এইখানে অনেক বড় একটা সারফেসে ছড়ায় পড়তেছে। সো আলটিমেটলি ওই ফোর্সটা অনেক বড় একটা জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, সো ওই ফোর্সটার ইম্প্যাক্ট অনেক কম হবে, মানে এখানে প্রেশারটা খুবই কম হবে। বাট কেউ যদি এইটার উপর শোয় তখন তার এই বডি ওয়েটটার জন্য যে ফোর্সটা সেটা অ্যাকচুয়ালি খুব কম ছোট একটা জায়গার উপর কনসেন্ট্রেট হচ্ছে, তো তখন দেখা যাবে ওর বডিটা ফুটা হয়ে যাবে আর কি। সো অ্যাকচুয়ালি একটা বেডে যদি মাত্র কয়েকটা নেলস থাকে সেটার উপর শোয়া একদম ইম্পসিবল, বাট যদি অনেকগুলো থাকে মানে একদম পুরো ভরা নেলস দিয়ে তখন অ্যাকচুয়ালি ওটার উপর শুইতে কোনো প্রবলেম হবে না। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রেশারের জন্য, যে আমরা এইখানে হচ্ছে ভেরি স্মল প্রেশার ক্রিয়েট হচ্ছে বিকজ এখানে সারফেস এরিয়াটা অনেক বেশি, এখানে হচ্ছে ভেরি স্মল প্রেশার অন বডি। সো তোমার বডিতে এইটুক প্রেশার পড়লে কিছুই হবে না, বাট এইখানে যদি শো তখন হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার ক্রিয়েট হবে। আর হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার যদি তোমার স্কিনের উপর ক্রিয়েট হয় তোমার স্কিনটা ফুটা হয়ে ওই পিনগুলো ভিতরে ঢুকে যাবে আর কি। সো এটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার অন বডি। সো এটা বুঝতে পারছো সবাই? কারো কোশ্চেন আছে? এটা অনেকেই করেও, তুমি ইউটিউবে গেলে এরকম দেখবা যে অনেকেই এটা ফান চ্যালেঞ্জ হিসেবে করে আর কি, কোনো সমস্যাই হয় না। আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা দেখলাম যে প্রেশারের ফর্মুলা হচ্ছে P ইজ ইকুয়াল টু এফ ওভার এ, মানে অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্টেড পার ইউনিট এরিয়া। এটা হচ্ছে প্রেশারের ডেফিনেশন। অ্যান্ড এই ডেফিনেশন থেকে আমরা আরও একটা জিনিস বুঝতে পারি যে এখান থেকে প্রেশারের ইউনিটটা বোঝা যায়। ওকে, আমরা ইউনিটটা কি বলতে পারি, যে এটার ইউনিটটা হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, সো আমরা এখানে লিখতে পারি নিউটন, আর ডিভাইডেড বাই এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। সো ইউনিটটা হচ্ছে নিউটনস পার মিটার স্কোয়ার। ওকে, অ্যান্ড এটার একটা অল্টারনেট নাম আছে সেটা হচ্ছে প্যাসকেল। ওকে, এটার ফুল ফর্ম হচ্ছে প্যাসকেল। ওকে, তো এই প্যাসকেল কে ছিল? প্যাসকেলের ফুল নাম হচ্ছে ব্লেইস প্যাসকেল। এটা হচ্ছে মিস্টার ব্লেইস প্যাসকেল। ব্লেইস প্যাসকেল, অ্যান্ড সে হচ্ছে 17th সেঞ্চুরি সায়েন্টিস্ট, মানে বেশ আগের আর কি, 17th সেঞ্চুরি সায়েন্টিস্ট। অ্যান্ড সে শুধু সায়েন্টিস্টই ছিল না, সে অ্যাকচুয়ালি অ্যাট দ্য সেম টাইম ম্যাথমেটিশিয়ান ছিল। তার একটা জিনিস তোমরা ম্যাথে পড়ছো, তোমরা যখন ওই যে বাইনোমিয়াল থিওরেম পড়ছিল ওইখানে দেখছিল যে প্যাসকেলস ট্রায়াঙ্গেল বলতে একটা জিনিস ছিল। তো সে অ্যাট দ্য সেম টাইম একটা ম্যাথমেটিশিয়ান অ্যান্ড অলসো সে আবার ফিলোসফারও ছিল। ওকে, তো সে শুধু যে এই প্রেশার নিয়েই কাজ করছে তা না, বা সে যে শুধু ফ্লুইড প্রেশার নিয়ে কাজ করছে তা না, সে হচ্ছে বেশ কিছু জিনিসের জন্য নোটেবল। যেমন একটা হচ্ছে ওই যে বললাম প্যাসকেলস ট্রায়াঙ্গেল, ওইটা লিখি। তার কিছু ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন হচ্ছে, একটা হচ্ছে প্যাসকেলস ট্রায়াঙ্গেল, আর আরেকটা হচ্ছে তোমার আমরা ওই যে প্যাসকেলস থিওরেম অ্যাকচুয়ালি, যেটা ওই বাইনোমিয়াল থিওরেম আর কি, প্যাসকেলস থিওরেম। অ্যান্ড সে অ্যাকচুয়ালি ফিজিক্সের আরও অনেক কাজ যে করছে, যেমন একটা আছে হচ্ছে প্যাসকেলস ওয়েজার, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আছে। তো এগুলো হচ্ছে তার কিছু ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন, অ্যান্ড তার সবচেয়ে নোটেবল কন্ট্রিবিউশন হচ্ছে ফ্লুইড প্রেশার নিয়ে, মানে এই প্রেশার নিয়ে সে সবচেয়ে বেশি কাজ করছে আর কি। ওকে, আচ্ছা, তো এখন আমরা দেখলাম যে প্রেশারের ডেফিনেশন কি। প্রেশার হচ্ছে ফোর্স পার এরিয়া। তো এখন আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমরা একটা ফ্লুইডের ভিতরে কিভাবে প্রেশার বের করব। মানে এটা তো আমরা দেখছি যে জাস্ট একটা সারফেস দেওয়া থাকবে, তোমাকে ধরো এখানে একটা সারফেস দেওয়া আছে, অ্যান্ড এই সারফেসটার উপরে ধরো একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এরকম এরকম একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তখন তুমি প্রেশারটা বের করতে পারবা। বাট এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা একটা ফ্লুইডের ভিতরে প্রেশার কত সেটা বের করব। সেখানে আমরা একটা হেডিং দেই যে ফাইন্ডিং দ্য প্রেশার
ফাইন্ডিং দ্য প্রেশার ইন আ ফ্লুইড। ফ্লুইড মানে হচ্ছে প্রবাহী, তো আমরা একটা ফ্লুইডের ভিতরে প্রেশার কত হয় সেটা বের করব। আচ্ছা, তো আমরা দেখলাম যে এর আগে আমরা দেখছি যে একটা সলিড সারফেস যদি থাকে, ধরো এটা হচ্ছে একটা সলিড সারফেস, এটা হচ্ছে একটা সলিড সারফেস। তো একটা সলিড সারফেস হচ্ছে মানে সলিড সারফেসে হচ্ছে প্রেশার ক্রিয়েট হইতে পারে, যে তার উপর যদি একটা ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন আমরা বলি যে এটা একটা প্রেশার এক্সার্ট করে বা প্রেশার অ্যাপ্লাই করে আর কি। বাট লিকুইডের ক্ষেত্রে কিভাবে, লিকুইড বা ফ্লুইডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিভাবে তোমার প্রেশার অ্যাপ্লাইড হয় সেটা বোঝার ট্রাই করি। মানে এটা একটু স্ট্রেঞ্জ লাগতে পারে যে আমরা একটা লিকুইডের ভিতরে আবার প্রেশার কিভাবে পাইতেছি। মানে আমরা লিকুইডের ভিতরে কি একটা হ্যামার দিয়ে একটা নেইলকে করার ট্রাই করব? না। তো এখানে আইডিয়াটা একটু ডিফারেন্ট, মানে এখানে প্রেশারটা একটু ডিফারেন্টভাবে অ্যাপ্লাইড হয়, তো সেটা আমরা বোঝার ট্রাই করি। তো অ্যাজিউম করো যে ধরো এখানে একটা তোমার এখানে ধরো একটা পুল টাইপের আছে, তো আমরা একটা পুল আঁকি এখানে। তো ধরো এখানে একটা পুল টাইপের আছে আর এটার ভিতরে হচ্ছে ওয়াটার আছে। তো এই হচ্ছে আমাদের ওয়াটার সারফেস আর ভিতরে হচ্ছে ওয়াটার আর কি। অ্যান্ড ধরো আমাদের কাছে একটা সিলিন্ডার আছে, ধরো একটা ক্যান আছে, একটা কোকের ক্যান বা ধরো জাস্ট কোনো কিছু একটা ক্যান। তো আমরা এখানে একটা ক্যান ড্র করি বাইরে। সো এখানে একটা ক্যান আছে আর কি। তো এই ক্যানটার ব্যাপারে আমরা বললাম যে ধরো এই ক্যানটার এই যে এরিয়াটা, এই যে ক্যানটার উপরে যে টপ এরিয়াটা বা টপ যে সারফেসটা, তো এইটার এরিয়া হচ্ছে সে এটার এরিয়া হচ্ছে আচ্ছা এরিয়াই লিখলাম, মানে এটা হচ্ছে ওর এরিয়া, এরিয়া হচ্ছে এরিয়া আর কি। তো আমরা এখন এই ক্যানটাকে এই ওয়াটারের ভিতরে সাবমার্জ করবো আর কি। সো এখানে এক কাজ করি, ওয়েট একটু। আচ্ছা, সো সাপোজ আমরা হচ্ছে এই যে ক্যানটা দেখতেছো, এটাকে যদি এখন এই পানির মধ্যে সাবমার্জ করি, তো ধরো আমরা পানির মধ্যে এইখানে এটাকে ডুবাইলাম আর কি, এই জায়গায় রাখলাম। আর এটা হচ্ছে এখন পানির ভিতরে পুরোপুরি ডুবন্ত অবস্থায় আছে। তো এখানে আমরা সেই হচ্ছে পানি সাপোজ, আর এটা হচ্ছে একটা ক্যান আর কি, আর এটা হচ্ছে ওর এরিয়া, সারফেস এরিয়া উপরে। তো এখন আমরা অ্যাজিউম করলাম যে এই যে ক্যানটা আমরা দেখতেছি, এই ক্যানটা হচ্ছে এই ওয়াটারের যে আপার সারফেস, সেই আপার সারফেস থেকে হচ্ছে সে এইচ ডেপথে আছে, এই ডেপথটা হচ্ছে এইচ গভীরতায় আছে আর কি। তো আমরা যেটা জানতে চাই যে এই উপরের সারফেসটার উপর কত প্রেশার ক্রিয়েট হবে। ওকে, তো এখন কথা হচ্ছে যে এখানে প্রেশার ক্রিয়েট হবে কেন। তো চিন্তা করে দেখো যে এই যে ক্যানটা, এই ক্যানটার উপরে যে ওয়াটারের লেয়ারগুলো আছে, মানে এই যে এই লেয়ারটার কথা বলতেছি, এই যে ক্যানটার উপরে যে ওয়াটারগুলো আছে তাদের তো ডেফিনেটলি একটা ওয়েট আছে, রাইট? সো এই ওয়েটগুলোর জন্য, মানে ওই ওয়েটগুলোর জন্য এই ক্যানটার উপর কি ক্রিয়েট হবে, একটা ফোর্স ক্রিয়েট হবে। আর সেই ফোর্সটার জন্যই কি হবে, এখানে একটা প্রেশার ক্রিয়েট হবে আর কি। ওকে, সো বুঝতেই পারতেছো যে যত নিচে যাব, মানে এই ক্যানটা যত নিচের দিকে যাবে বা নিচের দিকে নেওয়া হবে, ততই হচ্ছে এখানে মানে আমার এই ক্যানের উপরে মানে ওয়াটারের অ্যামাউন্ট বেড়ে যাবে, এখানে ওয়াটারটা বেড়ে যাবে, অ্যান্ড তত হচ্ছে এখানে বেশি প্রেশার ক্রিয়েট হবে। সো যত ডিপে যাবা তত হচ্ছে বেশি প্রেশার। ওকে, এটা আমরা বুঝতে পারতেছি। তো এখন আর এটা কি শুধু মানে ওয়াটারের জন্যই হয়? এটা শুধু ওয়াটারের জন্য না, এটা অ্যাকচুয়ালি মানে যে আমরা কি বলতেছি, এটা হচ্ছে ফ্লুইডের জন্য।
তো ফ্লুইড ক্যাটাগরিতে পরে হচ্ছে লিকুইড অ্যান্ড অলসো গ্যাস, লিকুইড অ্যান্ড গ্যাস। তো এখানে আমরা লিকুইডের জন্য এক্সাম্পল দিচ্ছি যে আমরা যদি একটা ক্যানকে তোমার লিকুইডে সাবমার্জ করি, তখন যত ডিপে যাব তত হচ্ছে ওর উপরে, ওর মাথার উপরে বেশি পানি থাকবে, আর সেই পানিগুলো হচ্ছে ওর উপর বেশি অ্যামাউন্ট অফ ফোর্স অ্যান্ড বেশি অ্যামাউন্ট অফ প্রেশার ক্রিয়েট করবে। আর সিমিলারলি হচ্ছে এটা গ্যাসের জন্য ট্রু। তো আমাদের অনেকের একটা মিসকনসেপশন আছে যে এই যে আমাদের চারপাশে যে এয়ার আছে, তো এই এয়ারের হচ্ছে কোনো ওয়েট নাই, এটা আমাদের মনে হয়, বাট অ্যাকচুয়ালি এটা ট্রু না। ওকে, অ্যাকচুয়ালি আমাদের এই চারপাশে যে এয়ার আছে এটারও একটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়েট আছে। মানে এটা ওয়েটটা কতটুক সেটা যদি আমরা একটু কম্পেয়ার করে বলতে চাই, ধরো এটা হচ্ছে আর্থ সারফেস, তো আমরা হচ্ছে আমাদের মাথার উপরে কি আছে, অ্যাটমসফিয়ার আছে, তো এটা হচ্ছে আর্থ সারফেস, এটা হচ্ছে তোমার আর্থ সারফেস। তো আমরা হচ্ছে এইখানে থাকি আর কি, আর্থ সারফেসে দাঁড়ানো। তো আমরা হচ্ছে অ্যাটমসফিয়ারে একদম ডিপে থাকি। মানে তুমি যদি মাথার উপরে এই সব অ্যাটমসফিয়ারকে চিন্তা করো, মানে এই হচ্ছে অ্যাটমসফিয়ার যেখানে গ্যাস পার্টিকেলরা আছে, তো আমরা হচ্ছে তাদের একদম ডিপে থাকতেছি। মানে তাদের মানে ওই অ্যাটমসফিয়ারকে যদি তুমি একটা ওশানের মতো চিন্তা করো, তুমি হচ্ছে ওইটা একদম তলায় আছো আর কি। তো তোমার মাথার উপর দেখো হিউজ একটা অ্যাটমসফিয়ারিক লেয়ার ক্রিয়েট হয়ে আছে, রাইট? আর তোমার মাথার উপর এই যে যত এয়ার পার্টিকেল আছে সবার তোমার উপর একটা ফোর্স কাজ করতেছে আর কি। অ্যান্ড এটা সারপ্রাইজিংলি লার্জ, এটা আমাদের মনে হয় না। তো এখন কথা হতে পারে যে এত হেভি একটা জিনিস আমাদের মাথার উপর আছে, মানে একদম কয়েক কিলোমিটারের এয়ার হচ্ছে তোমার মাথার উপর আছে, বাট আমরা এটা ফিল করি না কেন? বিকজ এটা সবসময় ছিল। মানে তোমার জন্ম থেকেই তুমি অ্যাকচুয়ালি এই এনভায়রনমেন্টেই বড় হয়েছো, সো এর জন্য তুমি অ্যাকচুয়ালি ওইটা বুঝো না, বাট অ্যাকচুয়ালি তোমার মাথার উপর সবসময় হিউজ একটা ওয়েট কাজ করতেছে আর কি। ওকে, সো এটা শুধু যে লিকুইডের ক্ষেত্রে হয় তা না, এটা গ্যাসের ক্ষেত্রে হয়। আর এইখানে কত প্রেশার কাজ করতেছে এটা আমরা একটু পরে বলবো, বাট আগে এইখানে আসি যে আমরা মানে কোনো একটা ডেপথে কত প্রেশার থাকে সেটা কিভাবে বের করতে পারি আর কি, সেটা আগে একটু চিন্তা করি। আচ্ছা, একটা কাজ করি, শোনো, যেহেতু 5টা থেকে 7টা ক্লাস, তো পুরো টাইম ক্লাস নিলে হচ্ছে আসরটা মিস যাইতে পারে অনেকের। তো এখন হচ্ছে আমরা একটা 10 মিনিটের ব্রেক দিই, তো যাদের আসরের নামাজ পড়া লাগবে একটু আসরের নামাজটা পড়ে তারপর 10 মিনিট পরে আবার জয়েন দিও। ওকে, ঠিক আছে, আমি একটু মিটিংটা এন্ড করতেছি, তোমরা 10 মিনিট পরে বা 12 মিনিট পরে আবার একটু জয়েন হও। আচ্ছা, সো এখানে আমরা যেটা দেখতেছিলাম যে আমরা হচ্ছে একটা লিকুইডের ভিতরে রাখা, মানে এখানে হচ্ছে একটা লিকুইডের ভিতরে রাখা একটা তোমার ক্যান আছে, তো আমরা হচ্ছে ওই ক্যানটার উপর কত প্রেশার কাজ করতেছে সেটা বের করতে চাই আর কি। তো আমরা এখানে অ্যাজিউম করছি যে ক্যানটা হচ্ছে এই লিকুইড সারফেস থেকে এইচ ডেপথে আছে, মানে ক্যানটার আপার সারফেসটা। অ্যান্ড এখানে আমরা বলছি যে ক্যানটার এইটা হচ্ছে মানে সারফেস এরিয়াটা হচ্ছে জাস্ট এরিয়া আর কি, ধরো এটা ক্যাপিটাল এ হইতে পারে বা সামথিং। তো এখন আমরা হচ্ছে এটার একটা ফর্মুলা বের করব যে এখানে কত প্রেশার কাজ করতেছে। মানে আমরা এটা বুঝছি যে লিকুইড বা ফ্লুইড হচ্ছে, মানে ফ্লুইড বলতে আমরা লিকুইড আর গ্যাস বুঝাই, তো তারা হচ্ছে প্রেশার এক্সার্ট করতে পারে। কারণ আমরা যদি ধরো এখানে একটা ক্যান রাখি, তখন এটার উপরে যে যত ওয়াটার মলিকিউল আছে সবার ওয়েট হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। তো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি তোমার এখানে প্রেশারটা কত আসবে সেটা বের করবো আর কি। আচ্ছা, সো এখানে আমাদের অ্যাজিউম করা আছে যে এটা হচ্ছে স্মল এইচ ডেপথে আছে। তো আমরা জানি যে প্রেশার হচ্ছে, এখানে যদি আমরা প্রেশার ফর্মুলাটা লিখি, সো আমরা জানি যে প্রেশার হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। সো এখানে কত ফোর্স কাজ করতেছে আর কত এরিয়া কাজ করতেছে, মানে কত এরিয়াতে সেটা কাজ করতেছে সেটা আমরা দেখব। ওকে, আচ্ছা, সো এখানে আমাদের যেই ফোর্সটা কাজ করতেছে সেটাকে আমরা বলছি যে এই ক্যানটার উপর যে ওয়াটার কলামটা আছে, মানে এই ক্যানটার সোজা উপরে যে ওয়াটারগুলো আছে, এখানে আমরা যদি হাইলাইট করি যে এই কলামটায় এইখানে যে ওয়াটারগুলো আছে তারা হচ্ছে তাদের ওয়েটটা হচ্ছে এই ক্যানটার উপরে কাজ করতেছে আর কি। ওকে, সো আমরা এখানে যে ওয়াটারগুলো দেখতেছি তাদের ওয়েটটাই হচ্ছে এই ক্যানের উপরে কাজ করতেছে। তো এখন আমরা ধরলাম
যে এইখানে উপরে যে ওয়াটারগুলো আছে, এখানে ধরো উপরে আমরা এইভাবে ড্র করলাম, তো এইখানে উপরে যে ওয়াটারগুলো আছে তাদের টোটাল, মানে আমরা জানি যে কোনো একটা জিনিসের ম্যাস যদি এম হয় তাহলে তার ওয়েট হচ্ছে ডাব্লু ইকুয়ালস এমজি, এটা আমরা অলরেডি জানি। তো সিমিলারলি আমরা বলতে পারি যে এইখানে এটার উপরে যত ওয়াটার আছে, এই ক্যানটার উপরে যতখানি ওয়াটার আছে সেইটার ওয়েট হচ্ছে এই ক্যানটার উপরে যতটুক ওয়াটার আছে সেটার ম্যাস বা সেটার ভর, তো আমরা এটাকে এম ডাব্লু বললাম, মানে ম্যাস অফ দি ওয়াটার টাইমস হচ্ছে জি। ওকে, সো ডাব্লু ইকুয়ালস হচ্ছে এম ডাব্লু টাইমস হচ্ছে জি। তো এখানে এম ডাব্লুটা কি? এম ডাব্লুটা হচ্ছে তোমার ম্যাস অফ দ্য ওয়াটার, এই যে উপরে যতটুক ম্যাস আছে সেটা। সো আমরা এখানে লিখি যে এম ডাব্লুটা হচ্ছে ম্যাস অফ দি ওয়াটার কলাম, mass of the water column above the can, ওকে। সো এটা আমরা বলতে পারি যে এটা ম্যাস হচ্ছে mw, আর g হচ্ছে জাস্ট গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, তো এটা তো বুঝো। সো আমরা যদি চিন্তা করে দেখি যে এই ক্যানটার উপর আসলে কত ফোর্স কাজ করতেছে, ক্যানটার উপর ফোর্স কাজ করতেছে হচ্ছে এইখানে যতটুক ওয়াটার আছে তাদের ওয়েটটা, মানে তাদের ওয়েটটাকে যদি আমরা বলি ডাব্লু, সেটাই হচ্ছে এই ক্যানের উপর কাজ করা ফোর্স। সো আমরা অ্যাকচুয়ালি প্রেশারের এই যে ইকুয়েশনটা এখানে লিখছি সেটাকে ফার্দার মডিফাই করে এভাবে লিখতে পারবো যে প্রেশার পি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এর জায়গায় হচ্ছে ডাব্লু, বিকজ ওই ওয়াটারটার ওয়েটটাই হচ্ছে এটার উপর ফোর্স হিসেবে কাজ করতেছে, মানে এখানে যত ওয়াটার আছে তাদের যে ওয়েট সেই ওয়েটটাই হচ্ছে এখানে তোমার ফোর্স হিসেবে কাজ করতেছে। ওকে, সো আমরা ওইটাকে লিখলাম যে ওটা হচ্ছে ডাব্লু। আর এখানে আমাদের এই যে এ হচ্ছে অ্যাকচুয়ালি এই এরিয়াটা, মানে আমাদের যে ক্যানের যে এরিয়াটা, মানে ক্যানের আপার সারফেসের যে এরিয়াটা, সেই এরিয়াটা হচ্ছে এ। সো পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু বাই এ। অ্যান্ড অলসো ডাব্লু হচ্ছে আমরা কি বের করে রাখছি, ডাব্লু হচ্ছে এম ডাব্লু জি। সো আমরা এখানে ডাব্লুর জায়গায় হচ্ছে এম ডাব্লু মানে ম্যাস অফ দ্য ওয়াটার কলাম অ্যাবভ দ্য ক্যান টাইমস হচ্ছে জি লিখতে পারি, আর এটা হচ্ছে ক্যাপিটাল এ। ওকে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা জানি ওয়াটার হচ্ছে একটা ফ্লুইড, তো আমরা একটা জিনিস একটু রিভিউ করি যে ডেনসিটি বলতে একটা জিনিস আছে। তো ডেনসিটির আইডিয়া হচ্ছে, এটাও এই চ্যাপ্টারেই পড়া হয়। সো ডেনসিটির আইডিয়াটা খুবই সহজ। ডেনসিটি হচ্ছে রো দিয়ে ডিনোট করা হয়, রো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাস পার ভলিউম, মানে কোনো একটা অবজেক্টের যে ভলিউম সেটাকে যদি মানে সেটা পার ইউনিট ভলিউমে যতটুক ম্যাস থাকে সেটাকে আমরা হচ্ছে তার ডেনসিটি বলি, বা বাংলায় হচ্ছে ঘনত্ব। এটার বাংলা টার্মটা হচ্ছে ঘনত্ব। সো কোনো একটা জিনিসের ডেনসিটি বা রো হচ্ছে ম্যাস পার ভলিউম, মানে প্রত্যেক 1 ইউনিট ভলিউমের মধ্যে কতটুক ম্যাস থাকে। ওকে, সো আমরা যদি এই ওয়াটারটার ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমরা বলতে পারবো যে মানে ফর দিস ওয়াটার আমরা বলতে পারবো যে ডেনসিটি অফ ওয়াটার দিস উইল বি ইকুয়াল টু, দেখো এইখানে উপরে যে ওয়াটারটা আছে তার ম্যাস হচ্ছে আমরা এম ডাব্লু অ্যাজিউম করছি, তো সেই এম ডাব্লু ডিভাইডেড বাই হচ্ছে এই ওয়াটারটার ভলিউম। ওকে, তো এই ওয়াটারটার ভলিউম কত? তো আমরা ধরলাম যে ওয়াটারটার ভলিউম হচ্ছে এখানে যতটুকু ওয়াটার আছে এই ক্যানটার উপরে তার ভলিউম হচ্ছে ভি ডাব্লু। ওকে, সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কী লিখতে পারবো, এখান থেকে আমরা সাইড চেঞ্জ করে লিখতে পারবো। আমরা যদি একটু নিচে আসি, এখান থেকে সাইড চেঞ্জ করে লিখতে পারবো যে এম ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে রো ডাব্লু টাইমস ভি ডাব্লু, দ্যাট ইজ ম্যাস অফ দি ওয়াটার কলাম অ্যাবভ দ্য ক্যান ইজ ইকুয়াল টু ডেন্সিটি অফ ওয়াটার টাইমস ভলিউম অফ দি ওয়াটার কলাম অ্যাবভ দ্য ক্যান। সো আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, তো এই যে এম ডাব্লু বের করলাম সেটাকে এক কাজ করি, আমরা এই জায়গাতে বসাই। সো আমাদের নতুন প্রেশারের ফর্মুলাটা আসবে এরকম যে একটু ওয়েট, সো নতুন প্রেশারটা আসবে পি ইজ ইকুয়াল টু এম ডাব্লুর জায়গায় হচ্ছে আমরা রো ডাব্লু টাইমস ভি ডাব্লু লিখবো। সো এটা যদি লিখি রো ডাব্লু টাইমস হচ্ছে ভি ডাব্লু,
আর টাইমস হচ্ছে জি ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল এ। তো এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে এটা তো আরও বাজে হইলো না, মানে এটা তো আরও কমপ্লেক্স দেখাইতেছে, এটাই তো সোজা ছিল। বাট এখন একটা ম্যাজিক হবে, সেটা হচ্ছে যে এখানে দেখবো যে আমরা যদি এই ভিডাব্লিউটা বের করি তাহলেই উপরে আর নিচে হচ্ছে বেশ কিছু জিনিস ক্যান্সেল হয়ে যাবে। সো আমরা যদি এই ভিডাব্লিউটা বের করার একটা অ্যাটেম্প্ট নিই, যে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য ওয়াটার কলাম অ্যাবাভ দ্য ক্যান, এটা হচ্ছে বের করতে চাই যে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য ওয়াটার কলাম অ্যাবাভ দ্য ক্যান, এই ভলিউমটা কত। ওকে, এটা হচ্ছে আমাদের টার্গেট, এখানে এই ভলিউমটা কত। সো এটা একটা দেখো, এটা একটা সিলিন্ডার, তো এই সিলিন্ডারটার বেজ এরিয়া হচ্ছে ক্যাপিটাল এ। সো আমরা জানি ভলিউম হচ্ছে এরিয়া টাইমস হচ্ছে হাইট, আর এই সিলিন্ডারটার হাইট কত? হাইট হচ্ছে স্মল এইচ। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভিডাব্লিউ হচ্ছে অ্যাকচুয়ালি এ এইচ। সো আমরা যদি এখানে এই ভ্যালুটা বসাই, সো আমাদের হচ্ছে রো ডাব্লু, ভিডাব্লিউ হচ্ছে এ টাইমস এইচ, আর এটা হচ্ছে জি, আর নিচে হচ্ছে আছে এ। সো এখানে আমরা উপরে আর নিচে এ ক্যান্সেল করতে পারবো, সো এই দুটা ক্যান্সেল করলাম। অ্যান্ড দেন দেখো এখান থেকে প্রেশারের ফর্মুলাটা কি আসছে। আমরা এখান থেকে ফাইনালি লিখতে পারবো যে প্রেশার ইজ ইকুয়াল টু রো ডাব্লু, এখানে আমরা ওয়াটার ধরছি, দ্যাটস এটা হচ্ছে রো ডাব্লু টাইমস হচ্ছে এইচ টাইমস হচ্ছে জি। ওকে, সো ফর্মুলাটা খুবই সিম্পল, যে প্রেশার ইজ ইকুয়াল টু ডেন্সিটি অফ ওয়াটার টাইমস ডেপথ অফ দি আপার সারফেস অফ দ্য ক্যান, দেন টাইমস হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। সো ফর্মুলাটা হচ্ছে জাস্ট রো এইচ জি, বা তুমি দেখবা যে তোমার বইতে হয়তো এইভাবে লেখা আছে যে প্রেশার ইজ ইকুয়াল টু এইচ রো জি। সো এখানে একটা কমন মিস্টেক হচ্ছে, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা কমন মিস্টেক হচ্ছে যে এই যে রোটা, এই রোটা কিন্তু তোমার ডেন্সিটি অফ দ্য ফ্লুইড। ওকে, এটা হচ্ছে ডেন্সিটি বা বাংলায় হচ্ছে ঘনত্ব, ডেন্সিটি অফ দ্য ফ্লুইড, মানে তুমি যেই জিনিসটার মধ্যে অবজেক্টটাকে ডুবাইছো তার ডেন্সিটি হচ্ছে এটা। ওকে, এটা কিন্তু অবজেক্টটার নিজের ডেন্সিটি না। মানে আমি যদি ধরো এখানে এখন একটা ক্যানের জায়গায় এখানে একটা ধরো স্টোন ডুবাইতাম, তখনও ওর উপর প্রেশারটা সেম হইতো, বিকজ এটা অ্যাকচুয়ালি এই অবজেক্টটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি বা অবজেক্টটার ডেন্সিটি কত সেটার উপর ডিপেন্ডই করে না, এটা অনলি ডিপেন্ড করে হচ্ছে ডেন্সিটি অফ দ্য ফ্লুইড, আর হচ্ছে আমাদের অবজেক্টটা ওয়াটারের আপার সারফেস থেকে কত ডেপথে আছে সেটার উপর। ওকে, সো এই ফর্মুলাটা আই হোপ ক্লিয়ার হয়েছে। অ্যান্ড এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে দিস ইজ দ্য ডেন্সিটি অফ ফ্লুইড, বা সবচেয়ে ভালো হয় তুমি যদি এইভাবে মনে রাখো যে প্রেশার এটা হচ্ছে মানে প্রেশার অন দ্য ক্যান বাই ফ্লুইড, এটা হচ্ছে এইচ আচ্ছা ওয়েট একটু, প্রেশার ইকুয়ালস হচ্ছে এইচ মানে ডেপথ কত নিচে আসো, তারপর রো এফ, আমরা এটাকে রো এফ বলবো টু ইন্ডিকেট ডেন্সিটি অফ দ্য ফ্লুইড, মানে যেই ফ্লুইডে রাখতেছি, সো ডেন্সিটি অফ ফ্লুইড, আর টাইমস হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, মানে তুমি এটা যেই প্ল্যানেটে করতেছো বা যেখানে করতেছো সেইখানে জি এর ভ্যালু কত। ওকে, সো এই ফর্মুলাটা কারো কি বুঝতে প্রবলেম আছে? সো এই ফর্মুলাটা কিন্তু দেখো বেশ ইন্টারেস্টিং, মানে এখানে অ্যাকচুয়ালি কত প্রেশার কাজ করবে সেটা অ্যাকচুয়ালি অবজেক্টের উপর ডিপেন্ডই করে না, মানে অবজেক্টটার শেপ কীরকম বা অবজেক্টটা কী দিয়ে বানানো সেটার উপর ডিপেন্ড করে না, এটা জাস্ট ডিপেন্ড করে যে এখানে যদি কোনো একটা পুল থাকে, ধর একটা পুলের এটা হচ্ছে উপরে ওয়াটার সারফেস, এটা জাস্ট ডিপেন্ড করে যে কত ডেপথে প্রেশারটা মেজার করতে চাও, তো যত নিচে যাবা তত হচ্ছে তোমার প্রেশারটা বাড়তে থাকবে। ওকে, আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের প্রেশারের ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি যে আমরা প্রেশারের ফর্মুলা পেয়ে গেলাম, তো এখন আমাদের একটা জিনিস মনে হইতে পারে যে ধরো আমরা যে একটা ক্যান নিয়ে কাজ করছি, এটা হচ্ছে একটা ক্যান, অ্যান্ড
এই হচ্ছে তার আপার সারফেসটা, আর এই হচ্ছে তার লোয়ার সারফেস। তো এখন তোমার মনে হতে পারে আমরা যখন একটা ক্যানকে হচ্ছে এরকম ওয়াটারের ভিতরে রাখবো, তখন অ্যাকচুয়ালি যেটা হবে যে ওর মাথার উপর যেহেতু পানি আছে, তো ওই পানিগুলো হচ্ছে ওকে, বা ওর মাথার উপর যেহেতু ফ্লুইড আছে, এই ফ্লুইডগুলো হচ্ছে ওর উপর একটা মানে ওর উপর একটা ফোর্স দিচ্ছে নিচের দিকে, দ্যাটস ওয়াই একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। বাট এই কথাটা হচ্ছে হাফ ট্রু। মানে হাফ ট্রু কেন বলতেছি, যে এখানে শুধু নিচের দিকেই প্রেশার কাজ করতেছে না, অ্যাকচুয়ালি প্রেশারটা সব ডিরেকশনে কাজ করতেছে। ওকে, মানে আমাদের মনে হইতে পারে যে এখানে হয়তো প্রেশারটা শুধু নিচের দিকে কাজ করতেছে এই ক্যানটার উপর, বাট অ্যাকচুয়ালি এইটা ট্রু না, এটা হচ্ছে হাফ ট্রু। রিয়ালিটি হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ক্যানটার উপর ওয়াটারের প্রেশারটা চারদিক থেকেই কাজ করতেছে, মানে এই দিক থেকেও, তারপর হচ্ছে এই দিক থেকেও, মানে চারদিক থেকে ওয়াটার হচ্ছে ওকে ইয়া করতে চাচ্ছে, কি বলা যায়, মানে ওকে ক্রাশ করতে চাইতেছে আর কি। ওকে, চারদিক থেকে ওয়াটার ওকে চাপ দিয়ে ক্রাশ করতে চাইতেছে। তো এইটার রিজনটা কি, মানে আমরা যে এখানে বলতেছি যে প্রেশারটা অ্যাকচুয়ালি ক্যানটার উপর চারদিক থেকেই কাজ করতেছে, তো এটার রিজনটা কি? তো এটার রিজনটা হচ্ছে, চিন্তা করে দেখো, আমরা যখন এই ক্যানটাকে একটা ফ্লুইডের ভিতরে রাখছি, মানে ধরো এটা হচ্ছে আমাদের সেই পুল, একটু লম্বা দিই এরকম, সো এটা হচ্ছে আমাদের সেই পুল। তো এখানে দেখা যাচ্ছে যে ক্যানটা যখন ভিতরে রাখছি, সে কি করছে, কিছু ওয়াটার পার্টিকেলকে হচ্ছে সরাই দিছে, রাইট? মানে তুমি যখনই একটা জিনিসকে ওয়াটারের ভিতরে রাখছো, সে কিন্তু এখান থেকে কিছু ওয়াটার পার্টিকেলকে সাইডে সরাই দিছে, মানে এইখানে যারা ছিল। ওকে, তো এই ওয়াটার পার্টিকেলগুলো সরাই দেওয়ার জন্য কি দেখবা যে এখানে ওয়াটার লেভেলটা একটু উপরে উঠে আসে। তুমি যখন পানির ভিতরে কিছু একটা রাখবা, বা তুমি যদি পানির ভিতরে তোমার হাতও দাও, দেখবা যে পানির হাইটটা একটু উপরে উঠে আসছে। কেন? বিকজ তুমি যখন ওই জিনিসটা রাখতেছো, সে এরকম ওয়াটারের পার্টিকেলগুলোকে সরাই দিচ্ছে। বাট এই ওয়াটার পার্টিকেলগুলো তো এইখানে ছিল, সো এই ওয়াটার পার্টিকেলগুলো চাই যে ওই জায়গায় আবার ফেরত আসতে। ওকে, মানে ওইখানে যারা ছিল তারা ওইখানে আবার ফেরত আসতে চায় আর কি, যাতে, মানে এটা কেন ফেরত আসতে চায় চিন্তা করে দেখো। কারণ আমরা জানি যে ওয়াটারের উপরেও গ্র্যাভিটি কাজ করতেছে। তো যখন আমরা এখানে ক্যানটা রাখলাম, তখন হচ্ছে ওয়াটার পার্টিকেলগুলো সরে গেল, অ্যান্ড ওয়াটারের লেভেলটা হচ্ছে কি উপরে চলে আসবে, মানে ওয়াটারটা একটু উঁচা হয়ে যাবে। বাট ওয়াটারকে গ্র্যাভিটি টানতেছে নিচের দিকে, সো যাতে হাইটটা আবার কমে আসে, দ্যাটস ওয়াই এই ওয়াটার পার্টিকেলগুলো দেখবে যে আচ্ছা আমরা তো আগে এইখানে ছিলাম, তো আমাদের যেহেতু সরাই দিছে, অ্যান্ড তখন দেখা গেছে এটা হাইটটা বেড়ে গেছে, তো যেহেতু গ্র্যাভিটি আবার চায় যে হাইটটা নিচে থাকুক, তো এই পার্টিকেলগুলা একটা, মানে এই পার্টিকেলগুলা ট্রাই করবে বা এফোর্ট দিবে যাতে ওরা ওই আগের জায়গায় ফেরত আসতে পারে। ঠিক আছে, মানে ওরা হয়তো পারবে না আসতে, বাট অ্যাটলিস্ট ট্রাই করবে আর কি, এফোর্ট দিবে যাতে এই ওয়াটারের হাইটটা খুব বেশি না ওঠে, বিকজ গ্র্যাভিটি তো চায় নিচের দিকে রাখতে ওয়াটারটাকে। সো এই যে ওয়াটার পার্টিকেলগুলো আবার আগের জায়গায় আসতে চায়, দ্যাটস ওয়াই এই ক্যানটার উপর অ্যাকচুয়ালি চারদিক থেকেই প্রেশার কাজ করে। ওকে, অ্যান্ড এর জন্যই দেখা যায় যে অ্যাকচুয়ালি এই উপরে যতটুক প্রেশার কাজ করতেছে, বা উপরে যতটুক ফোর্স কাজ করতেছে, নিচে অ্যাকচুয়ালি তার থেকে বেশি ফোর্স কাজ করে। তো এর জন্যই দেখা যায় একটা অবজেক্টকে যখন পানির ভিতর ডুবানো হয়, তখন অ্যাকচুয়ালি তার ওয়েটটা একটু কম মনে হয়। ঠিক আছে, ওইটাই হচ্ছে আমরা বুয়ান্সিতে পড়বো, বাট এখন আপাতত এটা না দেখাই, এটা আমরা বেশি সামনে চলে যাচ্ছি। বাট এই আইডিয়াটা ইম্পর্ট্যান্ট যে একটা, মানে এই ফ্লুইডের ভিতর যখন আমরা কোনো একটা পজিশন চিন্তা করি, মানে ধরো এখানে যদি একটা পজিশন চিন্তা করি, তো তার উপর প্রেশারটা অ্যাকচুয়ালি চারদিক থেকে কাজ করতেছে। ওকে, অল ডিরেকশনে প্রেশারটা কাজ করে। মানে এখানে যদি যে কোনো একটা জিনিস রাখো, তার উপর হচ্ছে চারদিক থেকেই একটা ওয়াটার প্রেশার কাজ করে, বা ফ্লুইডের প্রেশার কাজ করে। ওকে, অ্যান্ড এই ওয়াটার প্রেশারগুলো কি চায়, মানে এই ওয়াটার পার্টিকেলগুলো কি চায় যে এই, মানে সামহাও এই ক্যানটাকে ক্রাশ করা যায় কিনা, কারণ ওয়াটার পার্টিকেলগুলো এই ভিতরে ছিল আগে, তো ক্যানটা যখন রাখছে ওরা সরে গেছে, বাট ওরা এখন এই ক্যানটাকে চাপ দিয়ে হলেও ভিতরে ঢোকার ট্রাই করবে। ওকে, এই সেম জিনিসটা কিন্তু আমাদের বডিতেও হয়। মানে হচ্ছে আমরা এই যে আর্থ সারফেসের উপর যখন দাঁড়ায় থাকি, ধরো এই হচ্ছে আর্থ সারফেস, তো আমরা এখানে দাঁড়ানো, তো এই আমাদের চারপাশে যে এয়ার আছে তারাও কিন্তু অ্যাকচুয়ালি
মানে তাদেরও যে প্রেশার সেটা কিন্তু আমাদের বডিতে অল ডিরেকশনে কাজ করে, মানে এইদিকে প্রেশার দিচ্ছে, এদিকে প্রেশার দিচ্ছে, এইদিকে প্রেশার দিচ্ছে, এদিকে প্রেশার দিচ্ছে, তারপর এরকম এরকম প্রেশার দিচ্ছে। তো কথা হচ্ছে তাহলে আমাদের বডিতে এত জোরে প্রেশার কাজ করতেছে, তাহলে আমাদের বডি ব্লো আপ করতেছে না কেন, মানে ফেটে যাচ্ছে না কেন? তো ফেটে যাচ্ছে না হচ্ছে এই কারণে যে আমাদের বডির ভিতরে যে ব্লাড, সেই ব্লাডটাও এক্স্যাক্টলি সেম প্রেশার বাইরের দিকে দিতেছে, মানে এই ব্লাডও বডির ভিতরে সেম প্রেশারটা বাইরের দিকে দেয়। সেই জন্য আমাদের বডি কিছু ফিল করে না। বাট তুমি এই প্রেশারটা ফিল করবা, মানে এই যে আমাদের উপর কি পরিমাণ প্রেশার কাজ করতেছে এয়ারের, সেটা তুমি ফিল করবা যদি তুমি অনেক উঁচা একটা জায়গায় ওঠো, বা তুমি যদি প্লেনে ওঠো, অথবা হচ্ছে ধরো তুমি যদি ধরো ভ্যাকুয়ামে এন্টার করো, মানে যেখানে কোনো এয়ার নাই, তখন তুমি বুঝবা যে তোমার বডির ভিতর অ্যাকচুয়ালি ব্লাডের প্রেশারটা অনেক বেশি। ওকে, তো এটা অ্যাকচুয়ালি তখনই ফিল করা যায় যে আমাদের উপর কি পরিমাণ প্রেশার কাজ করে, যখন তুমি এমন একটা প্লেসে যাবা যেখানে প্রেশারটা হয়তো একটু বেশি বা প্রেশারটা একটু কম আর কি। আচ্ছা, সো এখানে আমরা বুঝতে পারলাম যে প্রেশার হচ্ছে অ্যাকচুয়ালি অল ডিরেকশনে কাজ করে, অ্যান্ড দ্যাটস ওয়াই প্রেশারকে হচ্ছে একটা স্কেলার। হ্যাঁ, কেউ কিছু জিজ্ঞেস করবা? ভাইয়া নিচে প্রেসার কেন বেশি বারবার? ও আচ্ছা, নিচে প্রেশার বেশি হচ্ছে, দেখো আমরা এই যে একটু আগে যে ফর্মুলাটা শিখলাম, পি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ রো জি। তো এখানে এইচটা হচ্ছে তোমার ডেপথ। তো আমরা যদি আপার সারফেসের কথা চিন্তা করি, তখন ওইটা হচ্ছে জাস্ট এই ডেপথে আছে। বাট আমরা যদি নিচের এই তলার কথা চিন্তা করি, মানে নিচের যে সারফেসটা সেটার কথা চিন্তা করি, সেটা কিন্তু অনেক নিচে আছে। তো এখানে এইচ এর ভ্যালুটা বেশি, সো দ্যাটস ওয়াই দেখা যায় নিচের প্রেশারটা বেশি হয়। ওকে, আর ভাইয়া হাইটটা কেন উপর থেকে মেজার করা হয়? এটা আমরা ডিরাইভ করার জন্য এইভাবে ধরছি, এটা আমরা চাইলে নিচ থেকেও ধরতে পারতাম, বাট উপর থেকে কেন এটা তুমি হয়তো মিস করছো একটু। এখানে এই যে এটার ভলিউম লাগতো আমাদের, তো অ্যাকচুয়ালি মানে প্রেশারটা দিচ্ছে হচ্ছে, মানে এখানে ফোর্সটা দিচ্ছে কে? ফোর্সটা দিচ্ছে হচ্ছে আমাদের এই ক্যানটার উপর যতটুক পানি আছে আর কি, তাদের ওয়েটটা হচ্ছে কাজ করতেছে। সো আমার এর জন্য হচ্ছে উপর থেকে হাইটটা নিতে হয়েছে। নিচের পানিগুলো তো ওর উপর কোনো, মানে ওর উপর ফোর্স দিচ্ছে না, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, আচ্ছা, সো এখানে প্রেশারটা অ্যাকচুয়ালি অল ডিরেকশনে কাজ করে। এখন ওই যে একটু আগে বললাম যে নিচের পানিগুলোর ওয়েট তো ওর উপর কাজ করে না, তাহলে এই নিচে প্রেশার আসলো কিভাবে? এই প্রেশারটা অ্যাকচুয়ালি হচ্ছে, মানে এইখানে আমরা যদি একটা লেভেল চিন্তা করি, মানে এখানে ধরো এই কালারটা দিয়ে দেখাই, ধরো এখানে যদি একটা লেভেল চিন্তা করি, তো আমরা জানি যে এটা ওয়াটারের সারফেস থেকে একটা সার্টেন ডেপথে আছে। সো দ্যাটস ওয়াই ওইখানে হচ্ছে একটা প্রেশার কাজ করতেছে, বাট ওই প্রেশারটা হচ্ছে অল ডিরেকশনে কাজ করে, ঠিক আছে? মানে ওই প্রেশারটা হচ্ছে অ্যাকচুয়ালি এইখান থেকে, মানে এইখানে যদি একটা প্রেশার ক্রিয়েট হয়, তো ওই প্রেশারটা অ্যাকচুয়ালি ট্রান্সমিট হয়ে আলটিমেটলি এইখানের পার্টিকেলগুলোতেও আসে। তো এখানে অ্যাকচুয়ালি ওদের ওয়েটের জন্য এটা হয় না, এটা ওই উপরের পানিরগুলোর ওয়েটের জন্যই হইতেছে, বাট প্রেশারটা হচ্ছে অ্যাপ্লাই করতেছে এই নিচের পার্টিকেলগুলো। ওকে, মানে সহজ কথা হচ্ছে পানির ভিতর কোনো একটা পয়েন্টে প্রেশারটা হচ্ছে অল ডিরেকশনে কাজ করে, আর সেই প্রেশারটার ভ্যালু ডিপেন্ড করে জাস্ট তার হাইটের উপর। সো ধরো এখানে মানে ডেপথের উপর আর কি। তো ধরো এখানে হচ্ছে এটা ওয়াটার সারফেস থেকে নিচে এইচ ডেপথে আছে। তো এইখানে যত পানি ছিল, এখানে যত পানি ছিল উপরে, তাদের সবার ওয়েটের জন্য এখানটা প্রেশার ক্রিয়েট হইতেছে, আর সেই প্রেশারটার জন্য এই ওয়াটার মলিকিউলটা চারদিকে একটা প্রেশার দিচ্ছে আর কি। ওকে, এটা যে চারদিকে কাজ করে এটা বোঝার আরেকটা ইজি ওয়ে আছে, আমি ওইটা বলি, তাহলে হয়তো আর একটু কনফিউশন কমবে। যে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি চিন্তা করে দেখো, আমরা যদি জাস্ট একটা এমটি, মানে একটা এমটি পুল চিন্তা করি, মানে ভিতরে কিছু নাই। ওকে, এখানে হচ্ছে জাস্ট ওয়াটার আছে, বাট ওয়াটারের ভিতরে কিছু রাখা নেই। তো এখন এইটার ভিতরে তুমি যদি একটা পয়েন্ট চিন্তা করো, একটা পয়েন্ট ওয়াটার চিন্তা করো, তাহলে চিন্তা করে দেখো এই ওয়াটারটা কিন্তু কোনো দিকে মুভ করতেছে না, রাইট? বাট এই ওয়াটারটার উপরেও তো একটা ওয়াটারের লেয়ার আছে, রাইট? একটা ওয়াটারের কলাম আছে, ওরা তো ওর উপর ফোর্স দিচ্ছে, তাহলে এটার নিচের দিকে চলে যাওয়ার কথা না? মানে তুমি চিন্তা করো, এখানে ধরো তুমি দাঁড়ানো, তোমার মাথার উপর হচ্ছে এরকম জোরে ধাক্কা দেওয়া হচ্ছে, তাহলে তুমি নিচে চলে যাওয়ার কথা না? বাট আমরা কি সেটা দেখি? ধরো আমরা একটা বালতিতে এরকম পানি নিলাম,
আমরা কি দেখবো যে পানিটা আস্তে আস্তে নিচে নামতেছে? না, আমরা দেখবো যে এটা হচ্ছে স্টেশনারি অবস্থায় আছে। তার মানে হচ্ছে কি, এই উপর থেকে যতটুক প্রেশার ওর গায়ের উপর পড়তেছে সেটা সামহাউ নিচ থেকে আবার ব্যালেন্সড হচ্ছে। ওকে, সো অ্যাকচুয়ালি এইটাই হয়, মানে একটা এই ওয়াটার পার্টিকেলের উপর হচ্ছে চারদিক দিয়ে ফোর্স কাজ, মানে প্রেশার কাজ করে। দ্যাটস ওয়াই ও হচ্ছে একটা জায়গায় স্টেশনারি থাকে। সো এবার বোঝা গেছে যে একটা পয়েন্টে কেন চারদিক থেকে প্রেশার কাজ করে। বিকজ আমরা ইউজুয়ালি যখন একটা পানির ইয়ে দেখব, মানে ওয়াটার দেখব কোনো জায়গায়, তখন দেখব যে ও হচ্ছে স্টেশনারি আছে। এখন যদি ওর উপর এক এক দিকের প্রেশার আলাদা আলাদা হইতো তাহলে তো ওয়াটারটা ফ্লো করতো। বাট আমরা তো দেখি যে পানি হচ্ছে যেভাবে রাখা সেভাবেই থাকে। তার মানে কি, ওইখানে প্রত্যেকটা পার্টিকেলের উপর চারদিকের প্রেশারটা সেম। ওকে, সো এটাই হচ্ছে আইডিয়া। ভাইয়া হ্যাঁ বলো। ফোর্স ছাড়া কি প্রেসার হয়? ফোর্স ছাড়া প্রেশার, না ফোর্স ছাড়া প্রেশার হয় না তো। ওটা না বুঝতেছি না, যে নিচে ক্যানটার নিচে যে প্রেসার, ওখানে তো কোনো ওয়েট নাই, পানি তো ওয়েটের জন্য ওটা কোনো ফোর্স দিচ্ছে না, তাহলে ওখানে প্রেসার থাকলো কিভাবে? এইখানে অ্যাকচুয়ালি দেখো ফোর্স আছে, ফোর্সটা হচ্ছে এই যে এই ওয়াটারগুলোর ফোর্স, মানে এই যে উপরে যত ওয়াটার আছে তাদের সবার ওয়েটটাই হচ্ছে এইখানে চাপ দিচ্ছে আর কি। বুঝতে পারছো, মানে এইখানে প্রেশারটা এইখানে ট্রান্সমিট হচ্ছে, মানে এইখানে যত ওয়েট কাজ করতেছে তারা এইখানে সব ওয়াটার মলিকিউলকে ধাক্কা দিয়ে 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 এইখানে প্রেশার ক্রিয়েট করতেছে। এবার বুঝতে পারছো? জি ভাইয়া, এবার বুঝতে পারছি। ওকে, সো এটাই হচ্ছে আইডিয়া যে অ্যাকচুয়ালি একটা অবজেক্ট যখন আমরা ওয়াটারের ভিতর রাখি তার উপর হচ্ছে চারদিক থেকে প্রেশার কাজ করে। ওকে, আচ্ছা, তো এখন একটা জিনিস বলি যে এই যে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, মানে ফোর্স বাই এরিয়া, এখানে পি হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্কেলার। সো এটা একটু উইয়ার্ড লাগতে পারে, আচ্ছা প্রেশার কীভাবে স্কেলার হইলো, প্রেশার তো ডিরেকশন আছে। বাট অ্যাকচুয়ালি আমরা যখন প্রেশার ডিরেকশন বলি, প্রেশার ওই যে বললাম প্রেশার হচ্ছে আসলে অল ডিরেকশনে কাজ করে, মানে প্রেশার আসলে কোনো ডিরেকশনই নেই। প্রেশার যেহেতু অল ডিরেকশনে কাজ করে তো প্রেশারের অ্যাকচুয়ালি কোনো ডিরেকশন বলা যায় না, মানে প্রেশার হচ্ছে একটা স্কেলার জিনিস। তো আমরা যখন মানে অনেক সময় দেখবা যে আমি হয়তো বলবো যে এখানে একটা সারফেস আছে, তো এই সারফেসের উপর এয়ার হচ্ছে এভাবে প্রেশার দিচ্ছে, তো আমরা এখানে এই যে অ্যারোগুলো দিচ্ছি কেন, এইটা বোঝায় আসলে এটা প্রেশারের ডিরেকশন না, এটা হচ্ছে ওই প্রেশারটার জন্য এখানে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে সেইটার ডিরেকশনটা। ওকে, তো প্রেশারে আসলে কোনো ডিরেকশন নেই, বাট ফোর্সের ডিরেকশন আছে। ফোর্স হচ্ছে একটা ভেক্টর। ওকে, সো আই হোপ এটা বুঝতে পারছো। ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভেক্টর। তো অ্যাকচুয়ালি যেটা হয়, ধরো এইখানে আমরা হচ্ছে একটা সারফেস চিন্তা করলাম, মানে এটা একটা ভালো এক্সাম্পল দিয়ে আমরা বোঝাইতে পারি। ধরো মানে প্রেশার কীভাবে স্কেলার, তো ধরো এখানে হচ্ছে কিছু ওয়াটার পার্টিকেল আছে, এই একটা, তারপর হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, 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 ঠিক আছে। সো এখানে যখন কিছু ওয়াটার পার্টিকেল আছে তখন কিন্তু এখানে একটা প্রেশার ঠিকই আছে, মানে এখানে ঠিকই চাপ কাজ করতেছে বা এখানে প্রেশার আছে ঠিকই। ওকে, বাট এখানে কোনো ফোর্স নাই, মানে প্রেশার ঠিকই আছে, বাট এই প্রেশারটা অ্যাপ্লাই করব কোন সারফেসের উপর সেটা তো নাই, মানে এখানে তো কিছু রাখি নেই আমি যার উপর এই প্রেশারটা কাজ করবে। সো এখানে আমরা বলতে পারি যে ডিরেকশন অফ ফোর্স ইজ নট ওয়েল ডিফাইন্ড হিয়ার, মানে এখানে অ্যাকচুয়ালি ফোর্স কোন দিকে কাজ করবে সেটা আসলে সংজ্ঞায়িতই না, মানে এখানে কোনো ফোর্স, মানে এইখানে এই যে প্রেশার আছে ঠিকই, বাট সেই ফোর্সের ডিরেকশনটা আমি বলতে পারবো না, কারণ এখানে কোনো সারফেস তো নাই যার উপর ওই প্রেশারটা অ্যাপ্লাইড হবে। ওকে, সো এটা হচ্ছে অল ডিরেকশনে প্রেশারটা কাজ করতেছে। বাট আমরা যদি এখানে একটা অবজেক্টকে রাখি, ধরো আমরা পানির ভিতরে একটা কোন আইসক্রিম রাখলাম, ধরো এখানে একটা এই এই ওয়াটারগুলোর ভিতরে আমরা হচ্ছে একটা কোন আইসক্রিম রাখলাম, ধরো এরকম। আচ্ছা ওয়েট, এরকম আর হচ্ছে এরকম, অ্যান্ড এটা হচ্ছে একটা কোন আইসক্রিম। ওকে, তো এই ওয়াটারের ভিতরে এটা রাখছি,
তো এখন দেখো ওয়াটারগুলো একটা সারফেস পাইছে যার উপর এই প্রেশারটা অ্যাপ্লাই করা যাবে, তখন আমরা বলতে পারবো যে এখানে মানে কোন দিকে ফোর্স কাজ করতেছে। প্রেশারের কিন্তু কোনো ডিরেকশন নেই, প্রেশার হচ্ছে সব দিকে কাজ করে, সো এর জন্য প্রেশার হচ্ছে একটা স্কেলার। বাট যখন এখানে একটা কোন আইসক্রিম আমরা রাখছি, মানে এই হচ্ছে একটা কোন আইসক্রিম, তো তখন ওয়াটারগুলো হচ্ছে এখানে তোমার প্রেশার অ্যাপ্লাই করার, মানে প্রেশার দিয়ে ফোর্স অ্যাপ্লাই করার একটা জায়গা পেল। তো তখন আমরা বলতে পারি যে এই পার্টিকেলটা এখানে মানে এখানে ফোর্স দিবে, মানে সব ওয়াটার হচ্ছে এই সারফেসটায় এদিকে ফোর্স দিবে, তারপর এই সারফেসটায় এদিকে ফোর্স দিবে, মানে ওয়াটারগুলো এইদিকে ওকে চাপ দেওয়ার ট্রাই করবে আর কি, ওকে মানে পুশ করার ট্রাই করবে এদিকে। আবার উপরের ওয়াটারগুলো এই উপরের সারফেসে এইভাবে লম্বালম্বি ফোর্স দিবে। মানে মেন কথা হচ্ছে যে চারদিক থেকে দেখো ফোর্স অ্যাপ্লাই করতেছে আর কি ওয়াটার। মানে কোন একটা লিকুইডের ভিতর প্রেশার ঠিকই থাকে, বাট এখানে ফোর্সটা কোন দিকে থাকে ওইটা ডিফাইন্ড না, মানে আমরা বলতে পারি না যে এখানে কোন একটা স্পেসিফিক ডিরেকশনে ফোর্স কাজ করতেছে। বাট যখনই একটা অবজেক্ট রাখবো তখনই হচ্ছে ওই অবজেক্টটার প্রত্যেকটা সারফেসে পারপেন্ডিকুলারলি ফোর্স কাজ করবে। মানে পারপেন্ডিকুলারলি বলতে বোঝাচ্ছি যে এই যে এইটা 90 ডিগ্রি, তারপর এইটাও 90 ডিগ্রি, তারপর এইখানেও 90 ডিগ্রি, সো সব হচ্ছে এরকম 90 ডিগ্রিতে ফোর্স কাজ করতেছে। ওকে, তো প্রেশারের কোনো ডিরেকশন নেই, বাট প্রেশার যখন মানে ওই প্রেশারটা যখন কোনো একটা সারফেসে ফোর্স হিসেবে কাজ করে তখন সেটার ডিরেকশন আছে, সেটা হচ্ছে ওই সারফেসটার উপর পারপেন্ডিকুলার। ওকে, সো আই হোপ এটা ক্লিয়ার। ধরো আরেকটু সহজ এক্সাম্পল দিই। ধরো এখানে হচ্ছে কিছু ওয়াটার আছে, তো এখন এখানে যদি আমি একটা সারফেস এইভাবে রাখি, ধরো এরকম, এভাবে একটা সারফেস রাখলাম, তখন ওয়াটারগুলো হচ্ছে ওর উপর এইভাবে ফোর্স অ্যাপ্লাই করবে। আর আমি যদি সারফেসটাকে এভাবে রাখি তখন ওয়াটারগুলো ওর উপর এইভাবে ফোর্স অ্যাপ্লাই করবে। সো অ্যাকচুয়ালি প্রেশারের কোনো ডিরেকশন নাই, বাট প্রেশারটা যখন মানে প্রেশারের সাথে রিলেটেড যে ফোর্সটা সেটার ডিরেকশন আছে, সেটা হচ্ছে ওই সারফেসের উপর লম্বালম্বি বা সারফেসটার উপর পারপেন্ডিকুলার। সো এই পর্যন্ত কি কারো কোশ্চেন আছে? আচ্ছা।